নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ের দ্বিগুণছড়া চা বাগানে বজ্রপাতে 6 চা শ্রমিক আহত হয়েছেন। এপ্রিল শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার মনোনয়নপত্র দাখিল করবেন। প্রচারে আসছেন প্রিয়াঙ্কা রাহুল। কালাইন বাজারে উদ্ধার পচা গলা যুবকের মৃতদেহ, এলাকা জুড়ে চাঞ্চল্য। শিলচর ন্যাশনাল হাইওয়ে চেংকুরি ও ভকতপুর রোডের রাস্তায় অবস্থা বেহাল, সংস্কারের দাবি। পয়লা এপ্রিল শিলচরে মনোনয়নপত্র দাখিল করবে তৃণমূল কংগ্রেস। 15টি ব্লকের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হবে বিশাল মিছিল। এবার আজকের সংবাদ বিস্তারিত। দ্বিগুণছড়া চা বাগানে বজ্রপাতের দুর্ঘটনায় এক মহিলা সহ 6 চা শ্রমিক আহত হয়েছেন। রবিবার বিকেলে বাগানে কাজ করার সময় বজ্রপাতের ঘটনাটি সংঘটিত হয়। ফলে গুরুতর আহত হয়েছেন বাগানের কর্মকর্তা শ্রমিকরা। পরে তড়িঘড়ি করে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। আহতরা ছিলেন বিমল তাঁতি, আশু চাষা, মেঘ তাঁতি, বেনু তাঁতি, শেফালি তাঁতি ও টিকলু ভৌমিক। তারা সবাই বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে টিকলু ভৌমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আপনার 8:30টার সময় আমরা দ্বিগুণ বাগান চা বাগানে কাজ করি। আমরা সর্দার লেভেলের আমরা গন্তি দেই, 9টার ভিতরে গন্তি আমরা শেষ করি। কিন্তু হঠাৎ করিয়া 8:30টার মধ্যে বিজলি মারছে, বজ্র মারার সাথে সাথে একটা পিলার খুঁটি আসলো, মানে সিরিজ মাজা করি এটা আমরা ঘরের মধ্যে একটা খুঁটি এমন মাসে তারা ফাড়ি দিছে। চুরমার করে যখন মারার লগে সাথে সাথে যখন যে আপনার ফিউজ যায়, যেরকম যে কারেন্টের, ওই সাথে সব কাই পড়ে গেছে। 6 জন পড়ি বেহুশ হয়ে গেছে চিৎকার করার সময়। এরপরে সারা বাগানের লোক গিয়া তারা আনা হইল। আনার সাথে সাথে আমরা ম্যানেজমেন্টকে ফোন করিয়া আমরা অ্যাম্বুলেন্সে মডেলে দেখাইছি শালগুনগা, এখান থেকে এফআর করছে। এফআর করার সাথে সাথে মেডিকেলে আইছি। মেডিকেলে আওয়ার লাগে তখন চিকিৎসা চলে। বর্তমানে সবে এখন 6 জনে ভর্তি করা হোক। এমএলএ সাহেব আমরা বিধায়ক যে উদ্ধারবন চক্র, তাই না আমরা কিছু হেল্প করলো, সাহায্য করলো করিয়া। তো আচ্ছা, মোটামুটি কয়জন জখম হয়েছে? 6 জন জখম হয়েছে। 2 জন পুরা সিরিয়াস আছে এখন, আর 4 জন মানে নর্মাল আছে। আজকে 8:30টার সময় খুব বৃষ্টি গেছিল তখন। নম্বর হয়েছে বেনু তান্ত্রিক, 2 নম্বর আশু চাষা, 3 নম্বর বিমল তান্ত্রিক, 4 নম্বর টিকলু ভূমিক, আর তো এমনি তো টুকটাক হয়েছে শেফালি তান্ত্রিক, তাই একটা মায়া লোক, তাই লক্ষ্মীচরণ তান্ত্রিক। 6 জন পুরা, 6 জনের মধ্যে 2 জন পুরা সিরিয়াস আছে, আর 4 জন একটু নর্মাল আছে। আগামী 3 এপ্রিল শিলচর লোকসভা আসনের ভারতীয় জাতীয় কংগ্রেসের শিলচর প্রার্থী সূর্যকান্ত সরকার মনোনয়নপত্র দাখিল করবেন। রবিবার শিলচরের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে একথা জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। ওই দিন বেলা 12টায় কংগ্রেস অফিস থেকে নেতাকর্মী সহ মিছিল বের করে জেলা কমিশনারের কার্যালয়ের সামনে এসে জমায়েত হবেন। পাশাপাশি 1:30টায় সূর্যকান্ত সরকার মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানান তিনি। অভিজিৎ পাল জানান, কংগ্রেস প্রার্থীর হয়ে শিলচর প্রচারে আসবেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, ভূপেন বোরা সহ হেভিওয়েট নেতারা। শিলচর লোকসভা কেন্দ্রে কংগ্রেস আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করার উদ্দেশ্য একটাই, যে আমি সূর্যকান্ত সরকার একজন সাধারণ ঘরের ছেলে। আমি রাজনীতিতে জয়েন করার আগে বিভিন্ন সামাজিক
কাজে জড়িত ছিলাম এবং সামাজিক কাজ করতে গিয়ে আমি দেখলাম সমাজের যদি কাজ করতে হয় তাহলে কোনো না কোনো একটা কাজ করিয়ে দেওয়ার বা মানুষের কাজ করার একটা সোর্স দরকার। ওই দিকে লক্ষ্য রেখে, আর বিশেষ করে আমি একটা স্লাম এরিয়ার বাসিন্দা এবং তফসিলিদের মধ্যে আসামে রেজিস্টার্ড 16টা সাবকাস্ট আছে। এই সাবকাস্টের মধ্যে শিডিউল কাস্টের সাবকাস্টের মধ্যে আমি একটা বিশেষ সাবকাস্ট এবং বৈবর্ত সমাজের ছেলে এবং যে স্লাম এরিয়াতে বসবাস করি ওই স্লাম এরিয়ার বিভিন্ন সুখে দুঃখে মানুষের কাজ করতে গিয়েই দেখলাম যে হয়তো কাজ করতে গিয়ে একটা সোর্স দরকার বা কোনো একটা আপনারা যেরকম লড়াই করে যাচ্ছেন আপনাদের সাথে একজন সহকর্মী হিসাবে আমি আগামী দিনে এই বরাকবেলির সমস্যা নিয়ে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবো এই প্রতিজ্ঞা। আজকের দিনে যেসব সমস্যা আছে এই যে কা নিয়ে যেটা আলোচনা করলেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রবঞ্চনা করেছে এই কাটা এখন পর্যন্ত একটা বেনিফিশিয়ারি অ্যাপ্লাই করেননি। এর মধ্যে উল্লেখ করিয়ে দিয়েছে আমরা সাধারণত জানি জীবনজ্যোতি হসপিটালটা একটা প্রাইভেট নার্সিং হোম এবং সাধারণ করে কোনো মানুষ এই নার্সিং হোমে গিয়ে ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা নাই, যেটা খুব মানে আজকে পর্যন্ত বলতে গেলে যতটা নার্সিং হোম আছে সবচেয়ে কস্টলি নার্সিং হোম হইতেছে জীবনজ্যোতি। আজকে তাই দেখাইতেছেন যে সরকারি তাই বা এমপি সাংসদ উন্নয়ন তহবিল যেটা 5 বছরে পাইছই এটা থেকে তাই কি উন্নয়নমূলক কাজ করছেন দেখা যায় প্রাইভেট নার্সিং হোমটা তাই উল্লেখ করে দিচ্ছে। আমি বুঝছি না যে তার চিন্তাধারা মানসিকতাটা আমরা সবাই জানি যে 5 বছরের বিগত দিনে তার এমপি এরিয়া দিয়া কি কি কাজ করছেন, কিন্তু তাই নিজেই প্রকাশ করছেন যে তাই প্রাইভেট নার্সিং হোম মানে। আজ দুপুর 3টা নাগাদ কালাইন বাজারে থাকা শ্মশান কালীবাড়ির বিপরীতে একটি বিল্ডিংয়ের নিচে থেকে উদ্ধার হয় 25 বছর বয়সী আলতাফ হোসেন নামক এক যুবকের পচা গলা মৃতদেহ। আজ দুপুরে কালাইন সুপারিবাজার এলাকার প্রচণ্ড পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে দুর্গন্ধের উৎসের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কালাইন বাজারে থাকা শ্মশান কালীবাড়ির বিপরীতে একটি বিল্ডিংয়ের নিচের পরিত্যক্ত স্থানে ওয়ালের পাশে একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মৃতদেহটি সম্পূর্ণ পচাগলা অবস্থায় ছিল। স্থানীয়রা মৃতদেহটি নিখোঁজ যুবক আলতাফ হোসেন বলে শনাক্ত করেন। সাথে সাথে খবর দেওয়া হয় কালাইন পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজকে যেন যে ডেড বডি মানে কালাইন পাওয়া গেছে এটা আপনার আমার দামান লাগে জি 4-5 দিন মঙ্গলবার থেকে মানে আরিছিল আর আমরা খুঁজাই আর 4বার খুঁজাই মানে কোনো ভাই খোঁজ খবর পাওয়া গেছে না বুঝছেন। আজকে মানে খবর পাওয়া গেছে 4টার সময় যে ও কালাইন শিবুর বাড়ির সামনে মানে আচ্ছা। এই বাচ্চা মানে মানে তার বয়স কত হইব? বয়স 30 বছর বয়স হইব। আর মানে হরতা মরতা আছে হরতা 3 গো হরতা বাচ্চা ইয়ো বেটিও আছেন তার বেটিও আছে এখন 2টা আর মেয়ে একটা। এখন মানে খানো এখন তো শিলচর লিয়ে গেছে মেডিকেল পোস্টমর্টম করার লাগিয়া। আচ্ছা আইন লাগি তার বাবা আনান। শিলচর ন্যাশনাল হাইওয়ে চেঙ্কুরি রোডের ও ভকতপুর রোডের রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে এই রাস্তা সংস্কারে হাত দেওয়া হয়নি। লোকসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কারের দাবি জানালেন স্থানীয়দের। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণ জানান অনেক দিন ধরে চেঙ্কুরি রোডের রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে আছে। রাস্তার মধ্যে বিশাল বিশাল আকারের গর্তে পরিণত হয়েছে। অল্প বৃষ্টিতে রাস্তার মধ্যে থাকা গর্তে জল জমা হয়ে থাকে। জল জমা হয়ে থাকার কারণে যাত্রীবাহী গাড়ি প্রেরণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। প্রায় সময় স্থানীয় জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। এই রাস্তা দিয়ে দিনরাত অনেক জরুরি পরিষেবা যাতায়াত করে।
তাই যে কোনো সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। এই রাস্তার অবস্থা এরকম থাকলে যে কোনো মুহূর্তে মানুষের প্রাণ যেতে পারে বলে জানান স্থানীয় জনগণ। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সংসদ ও বিধায়কদের কাছে দাবি রাখেন অতি সত্বর লোকসভা নির্বাচনের আগে রাস্তাটি যেন চলাচলের উপযোগী করে তোলা হয়। হাইওয়ে চারিয়ালি টেঙ্গুই রোড এখানের অবস্থা অনেক দুরবস্থা হতে চলেছে। আজকে মাস 2-1 থেকে এখানে জল জমা হয় এবং গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, টুকটুকি 2-3টা উল্টে পড়ে যায়। এখানে প্রশাসনের কোনো নজর নেই। তো আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা এই যে পাইপলাইনে কাজ করে গেছে এই ন্যাশনাল হাইওয়ে রাস্তার অবস্থা একদম বাজে অবস্থা করে রেখেছে। তো আপনারা প্রশাসনকে আমরা এটাই জানাই যে আপনারা দেখে আপনারা এগুলা তদন্ত করে আপনারা কাজটা কমপ্লিট করেন। লোকসভা নির্বাচনের আগে আপনারা দেখেন এখানের অবস্থা, এখানে পরিস্থিতি দেখেন যে মানুষ চলতে পারছে না, যেতে পারছে না, বাচ্চা কাচ্চা স্কুল করে যেতে পারছে না। তাই আপনারা এই আর স্থানীয় বিধায়ক আমাদের এলাকাতে এসে কোনো ধরনের দেখভাল করেন নাই। আজকে এইখানে ন্যাশনাল হাইওয়ের এই অবস্থা, তো পুরাটা ন্যাশনাল হাইওয়ে এই অবস্থা চলেছে। এই পাইপলাইনে কাজ করে গেছে কিন্তু এগুলা মেরামত করা হচ্ছে না। তাই আপনারা এখানে নজর দিন, আপনাদের কাছে আমাদের এই অনুরোধ। আগামীকাল 1 এপ্রিল সোমবার দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সঙ্গে নিয়ে শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেবে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা জানান, আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়তো 3টি দলের মধ্যে হবে, কিন্তু বরাক উপত্যকায় সামাজিক ও রাজনৈতিক সহ বিভিন্ন দিকে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে টিএমসি একমাত্র বিরোধী দল হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমান শাসক দল গোটা রাজ্যে যে প্রতিকূল পরিবেশের সৃষ্টি করেছে সেখানে বরাক উপত্যকার স্বার্থ ও অধিকার রক্ষায় টিএমসি একমাত্র লড়াই করছে। স্বাভিমানের এই লড়াইয়ে সকলের আশীর্বাদ ও সমর্থনের আহ্বান জানিয়ে কাছাড়ের জনতার সহযোগিতা কামনা করেছেন তিনি। বরাক উপত্যকার বর্তমানে পরিস্থিতিতে রাধেশ্যাম বিশ্বাস তৃণমূল কংগ্রেস যোগদান করে অতি সত্বর এই লড়াইয়ে যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সুস্মিতা দেব। তিনি আরও জানান মনোনয়নপত্র দাখিলের পর টিএমসি অফিসিয়ালভাবে কাছাড়ে প্রচার শুরু করবে এবং স্কুটিনির পর তৃণমূল কংগ্রেসের সকল তারকারা শিলচরে দলের প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন। শুধু তাই নয়, টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও শিলচরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলেও এদিন জানিয়েছেন সুস্মিতা দেব। সোমবার দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সঙ্গে থাকবে আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা। শুধু তৃণমূল কংগ্রেসই মাঠে নেমে লড়তে পারবে। যে প্রতিকূল পরিস্থিতিটা ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্যতে তৈরি করেছে, প্রতিদ্বন্দ্বিতা করার মতো যদি কোনো দল থাকে সেটা তৃণমূল কংগ্রেস। আমি রাধেশ্যাম বিশ্বাস বাবুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই লড়াইয়ে আমাদের সাথে হাত মিলিয়েছেন, কাঁধ মিলিয়েছেন। আমার বিশ্বাস যে কাছাড়ের জনতার কাছে আমরা অফিসিয়ালি মনোনয়ন দেওয়ার পরে প্রচারে নামব। বরাকের অধিকারের লড়াই, বরাকের স্বার্থের লড়াই যেটা তৃণমূল কংগ্রেস লড়তে চাইছে, সেই লড়াইয়ে কাছাড় জেলার জনসাধারণ এবং ভোটাররা আমাদের সামনে থাকবে, আমাদের পাশে থাকবে। আমাদের প্রত্যেকটা ব্লক থেকে 15টা ব্লক, তাপাং এবং বদরপুর টাউন কমিটির সহ সব কর্মীরা এই মনোনয়নের যে মিছিলটা হবে সেটাতে উপস্থিত থাকবে। আর আমার আহ্বান থাকলো কাছাড়বাসীর কাছে, শিলচরবাসীর কাছে যে আপনারা আমাদের সঙ্গে যোগ দিন। আমার বিশ্বাস যে আমরা বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি, বিজেপির মতো দল যারা লোকতন্ত্রতে বিশ্বাস করে না, বিজেপির মতো দল যেটা সংবিধানে বিশ্বাস করে না, এই দলের সঙ্গে আমরা লড়াই লড়ব আপনাদের সঙ্গে মিলে। কংগ্রেসের নেতাদের সাথে বিজেপির কি বোঝাপড়া হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু অত্যন্ত দুঃখিত
খারাপ লাগে, এত পুরানো একটা দল। আমি তো মনে করি যে এটা বলা অসম্ভব যে কারা কংগ্রেসে থাকবে। এখনও ইলেকশন আসামে শেষ হবে 7 মে, লাস্ট ফেজ ইলেকশন। কতজন কংগ্রেসে টিকে থাকবে এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না, কিন্তু যেটা আমি দেখছি ইন্ডিকেশন একদমই ভালো না। নমস্কার, শ্রদ্ধেয় আমার সম্মানিত নেত্রী এখানে আছেন, সুস্মিতা দেব মহাশয়া, আমার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহোদয়, অন্যান্য কর্মকর্তারা সবাই আছেন, এবং আমি এই শিলচর লোকসভা কেন্দ্র থেকে আগামীকালকে নমিনেশন সাবমিট করব। এখানে যারা শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, যারা বিভিন্ন কাস্ট কমিউনিটির লোক আছেন, তাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি এবং আমাকে সহযোগিতা, সাহায্য এবং ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি ওনাদেরকে নতমস্তকে আবেদন জানাচ্ছি। দেখুন, শিলচর সিটটা অত্যন্ত জরুরি একটা সিট। এখান থেকে সর্বভারতীয় স্তরের নেতা যারা মাননীয় সন্তোষ মনদেব থেকে শুরু করে মনিরুল চৌধুরী, ওনারা এই সিট থেকে জিতে সমগ্র ভারতবর্ষের মধ্যে এই সিটের একটা আলাদা পরিচয় এনে দিয়েছিল। কাজে এই সিটের গুরুত্ব আমি মনে করি অত্যন্ত বেশি, এবং এই মর্যাদাপূর্ণ সিটে আমরা মনে করি আমরা শান্তি, সংহতি, ঐক্য, উন্নয়ন এবং সেই সঙ্গে এই যে আমাদের পরিধি যে বঞ্চনা হচ্ছে, সেই বঞ্চনার একটা প্রতিবাদ হওয়া দরকার। যার জন্যই আমি এই লোকসভা কেন্দ্রে সবার আশীর্বাদ কামনা করে আমি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, এবং আমি সবার কাছে আবার নতমস্তকে আমাকে সব ধরনের সক্রিয় সহযোগিতা করে, সাহায্য করে লোকসভায় মনোনীত করার জন্য আমি আবেদন জানাচ্ছি। দেখুন, একটা বন্যা সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই যে কোনো শিল্প নেই, বেকারদের কোনো ধরনের কোনো উন্নয়ন নেই, অন্য সংস্থানের নেই, এটা নিয়ে আমরা বারবার, আমার সম্মানিত নেত্রী বলেছেন, আমি বিগত লোকসভা যে সময় আমি করিমগঞ্জ থেকে আমি নির্বাচনে জয়ী হয়েছিলাম, তখন এই লোকসভা কেন্দ্রের যে বরাক উপত্যকার যে পরিস্থিতি, সেই সব বিষয় নিয়েই আমরা এনআরসি, সিটিজেনশিপ, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বারবার লড়াই করেছি। পেপার মিলকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু জানি না এই বরাকের উন্নয়ন ওনারা চান কিনা। কাজেই এটা প্রতিবাদের ভোট, এই প্রতিবাদের। কাছাড় পুলিশের ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, গতকাল সন্ধ্যায় গোপন এক সূত্র পুলিশ অভিযান চালিয়ে ধলাই থানায় ভাগাবাজারের ইসলামাবাদ মণিপুরি বাজারে হেরোইন ভর্তি 31টি সাবানের কেস জব্দ করতে সক্ষম হয়েছে। পুলিশ সাবানের কেস থেকে 375 গ্রাম হেরোইন উদ্ধার করে, সেই সঙ্গে 2 পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতরা হল কুদ্দুম আলী বরবুইয়া 27 বয়স, কুকাই পুঞ্জি ধলাই কাছাড় ও হিরুমণি লস্কর 27 বছর, থানাপুর ধলাই বাসিন্দা। মিজোরামের আইজল থেকে মাদক পাচার করা হয়েছিল। স্বতন্ত্র সাক্ষীদের উপস্থিতিতে এনডিপিএস আইটেমগুলি জব্দ করে সিল করা হয়েছে। কালোবাজারে মাদকের আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা হবে। ঘটনার আরও তদন্ত করা হচ্ছে বলে জানান এসপি। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। आकाश इंस्टीट्यूट एक कोचिंग क्लासेस है जहाँ पे हम स्टूडेंट को डॉक्टर इंजीनियर बनने का सपना पूरा करते हैं। सिलचर में हम क्लास 8 से एडमिशन लेना स्टार्ट करते हैं। 8, 9, 10th के स्टूडेंट्स यहाँ पर आते हैं फाउंडेशन कोर्सेज के लिए, उसके साथ साथ ओलंपियाड के प्रिपरेशन कराते हैं।
अगर मैं 11th-12th की बात करूँ तो जिस स्टूडेंट का इंटरेस्ट मैथ्स एंड साइंस में है, कि जिनको मैथ्स और साइंस के थ्रू करियर बनाना है, या जिनका सपना है कि मुझे डॉक्टर इंजीनियर बनना है, तो उसे हम अपने यहाँ पर ज्वाइन कराते हैं कोर्सेज के लिए। एंड उसके साथ हम अगर बात करें तो उनका बोर्ड का भी प्रिपरेशन हमारे यहाँ से हो जाता है। एंड लास्ट 35 ईयर्स से हमने लाखों स्टूडेंट को डॉक्टर इंजीनियर बनाया है। अगर आप भी निष्ठा की तरह बोर्ड एग्जाम से फ्री हो चुके हैं और अपना 1 साल फुल डेडिकेशन के साथ मेडिकल और इंजीनियरिंग कैरियर को देना चाहते हैं तो ज्वाइन कीजिए आकाश का 1 ईयर रिपीटर कोर्स। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। আজ দুধপাতিল অঞ্চলের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে দ্বিতীয়তম বসন্ত উৎসব পালন করা হয়। এই উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি অনুপ রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস প্রমুখ। এই অনুষ্ঠানে বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন শিল্পীরা নানান ধরনের সঙ্গীত, নৃত্য ও সাথে ধামাইল নৃত্য পরিবেশন করেন। মন্দিরের আশপাশ থেকে প্রচুর দর্শকরা এসে এই অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠানের বিষয়ে সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর দাস বক্তব্য রাখেন। আমরা গত বছর থেকে আরম্ভ করেছি দুধপাতিল অঞ্চলে একটা গ্রাম্য পরিবেশ, একটা কৃষ্টি সংস্কৃতির জায়গা, পীঠস্থান আমরা বলে থাকি দুধপাতিল। তো সেই জায়গাতে গত বছর থেকে আমাদের এবার নিয়ে 2 বছর পূর্ণ হলো। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। সকাল 11টা থেকে চলবে, বিকেল 4টা পর্যন্ত। সাথে ঠাকুরের মহাপ্রসাদ এখানে আমরা সবাইকে আয়োজন করেছি, সবাই খাবে। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা খুব চেষ্টা করছি সম্মিলিত লোকমঞ্চ যে কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দামাইল উৎসবও করেছি, দামাইল প্রতিযোগিতা করেছি। সেদিকে লক্ষ্য রেখে এবার আমরা বসন্ত উৎসব দুধপাতিল অঞ্চলে, আপনারা বলতে পারেন যে শিলচর ছেড়ে দুধপাতিল কেন? দুধপাতিলে অনুষ্ঠান করার একটা স্বাদই আলাদা। কারণ দুধপাতিল হচ্ছে গিয়ে আমাদের এই বরাকের আমরা বলবো যে সংস্কৃতির যে পীঠস্থান বলবো আমরা, যেখান থেকে মাটির গন্ধ, আমরা সংস্কৃতির গন্ধ পাচ্ছি। প্রতিটা মানুষ এখান থেকে ধামাইল হোক বা যে কোনো সঙ্গীত হোক, বাইরে অনেক শিল্পীরাই প্রতিষ্ঠিত আজ। তো সেই জায়গা থেকে আমরা এই মন্দিরটাকে বেছে নিয়েছি। আমরা অনুষ্ঠান করেছি সারাদিন ব্যাপী এবং আমাদের ডাকে সাড়া দিয়ে অসংখ্য শিল্পীরা এখানে এসছেন। নাচে গানে মিলিয়ে, আবৃত্তিতে মিলিয়ে আমরা এখানে আজকের এই আয়োজন। আমরা দুধপাতিলবাসীকে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা পাশে আছেন বলে। আমরা আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আমরা এখানে যিনি বিধায়ক, প্রাক্তন বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয় আমাদেরকে যথেষ্ট সহযোগী, এবং জেডপিসি গীতনাথ উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি আসতে পারেননি, আসবেন বলেছেন, আমরা অপেক্ষায় আছি। এবং সব কিছু মিলিয়ে আজকের এই দুধপাতিল অঞ্চলে আমরা খুব আনন্দ হই হুল্লোড় করে আমরা কাটাচ্ছি। আমাদের মাননীয় সভাপতি ডক্টর অনুপ রায় কিছু বলবেন। দক্ষিণ ধলাইয়ের দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা তুলে দেওয়ার প্রশাসনকে ধন্যবাদ জানালো সংখ্যালঘু মোর্চা। দীর্ঘ প্রায় 7 মাস পর পুনরায় খুলল দক্ষিণ ধলাই হাওয়াইথাঙের দারুস সালাম হাফাজিয়া ও আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে এক পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর জেলা প্রশাসন মাদ্রাসাকে সিল করে দিয়েছিল।
তবে সম্প্রতি এই মাদ্রাসাকে পুনরায় খুলে প্রশাসন। মাদ্রাসাটি খুলে দেওয়ার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন মাদ্রাসা কর্তৃপক্ষ, ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ মাওলানা ফখরুল ইসলাম লস্কর প্রশাসনকে ধন্যবাদ জানান। আসসালামু আলাইকুম। আজকে আমরা দোলাই সমষ্টিতে নরসিংপুর মণ্ডলের অধীনে থাকা বাগাবাজার অঞ্চল, হাওয়াইতাং অঞ্চল, লাইলাপুর অঞ্চলে আমরা সংখ্যালঘু মোর্চার বিভিন্ন কার্যসূচি নিয়ে, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যসূচি নিয়ে আমরা সকাল 10 ঘটিকা থেকে এখন অবধি পর্যন্ত আমরা এতদূর অঞ্চলে আছি। এখানে আসার পর আমরা শুনতে পেলাম এখানকার একটা মাদ্রাসা, আমরা টিভিতে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা বিগত দিনে একটা ভয়ানক, একটা নেককারজনক একটা কাণ্ড ঘটেছিল। সেই কাণ্ডর পরের দিন থেকে, সেই কাণ্ডর দিন থেকে মাননীয় জেলা প্রশাসন অনুমতিক্রমে এই মাদ্রাসাটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা 2-3 দিন আগে আমরা শুনতে পেরেছি মাননীয় কাছাড়ের জেলা প্রশাসনের নির্দেশ মতে এই মাদ্রাসাকে আবার আইন অনুযায়ী এই মাদ্রাসাকে আবার খুলে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে একটা কার্যসূচি নিয়ে আমরা এখানে এসেছিলাম, ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার আমরা নির্বাচনী কার্যসূচি ছিল। আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা হঠাৎ করে এই মাদ্রাসার যিনি অধ্যক্ষ, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের উনি সহসভাপতি, বরাকের অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, আমরা ব্যক্তিগতভাবে ওনার দোয়া নিতে এসেছি। দেখতে পেয়েছি উনি বারিন্দাতে বসা আছেন, আমরা দোয়া নিতে ওনার কাছে এসেছি। আসার পরে বিভিন্ন আলোচনা হয়েছে এই মাদ্রাসার উন্নতি কল্প নিয়ে। আমরা ইতিমধ্যে আমরা সরকার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাবো যে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন, সঠিক তদন্ত করে যে মাদ্রাসাটিকে খুলে দিয়েছেন, আমরা সরকারকে ধন্যবাদ দেব এবং কাছাড়ের মাননীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো। এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রত্যেক স্তরের জনসাধারণের আন্তরিকভাবে আমরা সাহায্য, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ কামনা করব এবং এই মাদ্রাসার পরিকাঠামো দেখে আমাদের অত্যন্ত ভালো লেগেছে। আর আমরা প্রত্যেকের কাছে দোয়া চাইব যাতে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি এবং বিশেষ করে আপনারা প্রত্যেকে জানা আছে আগামী লোকসভা নির্বাচন আগামী 26শে এপ্রিল অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা সংখ্যালঘু এলাকাতে যাচ্ছি। আমরা গিয়ে বিশেষ করে আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে আমরা বোঝাচ্ছি যে উন্নয়নের নিরিখে এবার নির্বাচনে যাতে ওনারা ভোট দেন। বিগত দিনে কি উন্নয়ন হয়েছে, উন্নয়নের খাতা দেখে এবং উন্নয়নের নিরিখে যাতে বিজেপি প্রার্থী আমরা পেয়েছি, এই সমষ্টির মাননীয় বিধায়ক তথা আসামের বরিষ্ঠ মন্ত্রী, আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন ব্যক্তি পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আমরা প্রার্থী পেয়েছি এবং ওনাকে যাতে উজাড় করে ভোট দিতে পারি এই আশা আকাঙ্ক্ষা রাখছি এবং এই মাদ্রাসার বিশেষ করে আমরা উন্নতি কল্পের জন্য সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার মধুরবন মুকাম মসজিদে স্থানীয় শিশুদের মধ্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বেশ উৎসাহের সহিত উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কচিকাচারা। পরে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, প্রথম রমজান থেকে 20 রমজান পর্যন্ত স্থানীয় সমাজসেবী আকলাস উদ্দিন মজুমদার উর্ফে সাজু মজুমদারের উদ্যোগে স্থানীয় শিশুদের মধ্যে ইসলামিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় মধুরবন মুকাম মসজিদে। এতে শিশুদের প্রশিক্ষণ করার মাওলানা কমরুল ইসলাম বরভুইয়া। এরই পরিপ্রেক্ষিতে আজ শিশুদের মধ্যে ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া যে সকল শিশু প্রশিক্ষণ শিবিরে নিয়মিত এসেছিলেন তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। আকলাস উদ্দিন মজুমদারের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান অতিথিরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত মসজিদের ইমাম কামরুল ইসলাম বরভুইয়া, আকলাস উদ্দিন মজুমদার, সাদিক আহমেদ লস্কর, মিকন আহমেদ মজুমদার, নাসির উদ্দিন মজুমদার, রাজু আহমেদ মজুমদার সহ বিশিষ্টজনেরা। সূরাতুল ইখলাস মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
মসজিদে একটি অতি সুন্দর মনোরম প্রোগ্রাম হয়েছে, যেটি ছিল আমাদের প্রথম রমজান থেকে বাচ্চাদেরকে নিয়ে আমাদের সাজুভাইয়ের উদ্যোগে একলাসউদ্দিন মজুমদার উনি যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের বিনিময়ে আজকে এই প্রোগ্রামটি হয়েছে। তো আজকের প্রোগ্রামটি হয়েছে কুইজ কম্পিটিশন নিয়ে। যারা যারা এই প্রশিক্ষণে আমাদের ইমাম সাহেব যা কিছু শিখিয়েছেন, এই টপিকের উপরেই আজকে একটি কুইজ কম্পিটিশন করা হয়েছে। তো এই কুইজ কম্পিটিশন করিয়ে আমরা বাচ্চাদেরকে অনেক প্রাইজ দিয়েছি। তো যারা যারা বাচ্চারা রেগুলার উপস্থিত হয়েছেন ওনাদেরকে আমরা ফার্স্ট প্রাইজ, এবং যারা 1-2 দিন বন্ধ করেছেন তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। এবং আজকের এই প্রোগ্রামে কম্পিটিশনে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছেন ওনাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। ধন্যবাদ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।